স্নেহের শিক্ষার্থীরা, আজকে আমরা বহুপদী সমীকরণের বা দ্বিঘাত সমীকরণের উপরে 9 নম্বর সমস্যা সমাধান করব। তো আমরা ইতিমধ্যে 8টি সমস্যা সমাধান করেছি। আজকে আমরা 9 নম্বর সমস্যা নিয়ে কাজ করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো 9 নম্বর প্রবলেমটা আমি তুলেছি। কে এর মান কত হলে k-1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস k+2 ইন্টু এক্স প্লাস 4 = 0 সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে। তো আমরা এখানে কে এর মান নির্ণয় করব, যেখানে আমাদের বলা আছে এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান। তো আমরা এটা সমাধান করি। সমাধান। তো প্রদত্ত সমীকরণের আমরা এই সমীকরণটা, আচ্ছা প্রদত্ত আগে তুলে নিই আমরা সমীকরণটা। প্রদত্ত সমীকরণ হচ্ছে তোমার k-1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস k+2 ইন্টু এক্স প্লাস 4 = 0। আচ্ছা, এত। তাহলে প্রদত্ত সমীকরণ এত। প্রদত্ত সমীকরণ এর পৃথায়ক আমরা বের করব। পৃথায়ক আমরা বের করব। পৃথায়ক আমরা জানি যে পৃথায়ক হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c = 0। দ্বিঘাত সমীকরণের পৃথায়ক হচ্ছে b স্কয়ার মাইনাস 4ac। তো এখানে আমরা x এর সহগ যেটা পাবো সেটা হচ্ছে এখানে দেখো ইকুয়াল টু এখানে মাইনাস k+2 হ্যাঁ, এখানে k+2 মাইনাস k+2 হচ্ছে x এর সহগ, এটাকে আমরা b ধরবো। b স্কয়ার মাইনাস 4ac। তো মাইনাস 4 ফর্মুলার 4 ইন্টু a a a হচ্ছে তোমার x স্কয়ারের সহগ। এখানে x স্কয়ারের সহগ হচ্ছে k-1 আর c হচ্ছে 4, এখানে কনস্ট্যান্ট 4। তো আমরা এখন তাহলে আমরা এখানে এটাকে তোমরা জানো যে কোনো দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় যদি সমান হয় তাহলে ওই দ্বিঘাত সমীকরণের পৃথায়ক শূন্য হবে। মূলদ্বয় সমান হলে, বাস্তব হলে উম, ওই সমীকরণের পৃথায়কের মান শূন্য হবে। তাহলে এখানে আমরা এই পৃথায়কের মান শূন্য বসানোর আগে আমরা এটাকে নিয়ে কিছু ক্যালকুলেশন করে সরল করে আমরা একটু ফর্মে নিয়ে আসি। তাহলে আমরা এখানে এইভাবে লিখি ইজ ইকুয়াল টু কে স্কয়ার প্লাস 4k প্লাস 4 কে স্কয়ার প্লাস 4k প্লাস 4, এখানে যে মাইনাসটা ছিল সেটা প্লাস হয়ে গেছে, মাইনাস 16k মাইনাস 16k মাইনাস মাইনাসে প্লাস 16 তাহলে তাহলে আমরা এখানে এই যে 16k এবং 4k আমরা যোগ বিয়োগ করে দেব। 16k এবং 4k যদি আমরা যোগ বিয়োগ করে দিই তাহলে এখানে পাচ্ছি আমরা কে স্কয়ার মাইনাস 12k
12 কে কে স্কয়ার মাইনাস 12 কে প্লাস 20, কে স্কয়ার মাইনাস 12 কে প্লাস 20, এটা পেলাম আমরা। তাহলে এখন এইটা সমান আমরা 0 বসাবো। হ্যাঁ, কারণ আমরা জানি যে একটা দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় সমান এবং বাস্তব হয় যদি ওই দ্বিঘাত সমীকরণের পৃথায়ক শূন্য হয়। তাহলে এই দ্বিঘাত সমীকরণের যেহেতু মূলদ্বয় বাস্তব ও সমান, সুতরাং এর পৃথায়ক 0 বসাইলে আমরা কে এর মান পাবো। যেহেতু যেহেতু সমীকরণটির মূলদ্বয় বাস্তব ও সমান, যেহেতু সমীকরণটির মূলদ্বয় বাস্তব ও সমান, সেহেতু সমীকরণটির পৃথায়ক শূন্য হবে। তাহলে আমরা পাবো কে স্কয়ার মাইনাস 12 কে প্লাস 20 ইজ ইকুয়াল টু 0। কে স্কয়ার মাইনাস 12 কে প্লাস 20 ইজ ইকুয়াল টু 0, এইটা আমরা পেলাম। ঠিক আছে, তো এখান থেকে আমরা কে এর মান বের করব। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। তো 10 দুগুণে 20, 10 এবং 2 যোগ করলে হবে তোমার 12। তাহলে এখানে আমরা implies that কে স্কয়ার মাইনাস 10 কে মাইনাস 2 কে প্লাস 20 ইজ ইকুয়াল টু 0। তো এখন আমরা এখানে কে কমন নিয়ে নিব। implies that আমরা এখানে যদি কে কমন নিই, আসবে কে মাইনাস 10 মাইনাস 2 কমন নিয়ে নিই, কে মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে দুটো উৎপাদক পাচ্ছি। তোমরা নিঃসন্দেহে বুঝতে পারছো যে একটা হলো কে মাইনাস 10 আর একটা হচ্ছে কে মাইনাস 2। তো আমরা এটা কমন নিব। therefore এখানে তাহলে আমরা পাচ্ছি কে মাইনাস 10 ইন্টু কে মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কে এর মান কি কি পাচ্ছি, একটা 2 আর একটা হচ্ছে 10। হ্যাঁ, তো আমরা পরের লাইনে এখানে লিখবো তাহলে কে ইজ ইকুয়াল টু কে ইজ ইকুয়াল টু 2, 10। তাহলে আমরা কে এর দুটো মান পেয়ে গেলাম। হ্যাঁ,
এই দুটো মানই আমাদের কিন্তু উত্তর। ঠিক আছে, কে এর মান 2 এবং 10। তো এই সমস্যাটা সমাধান করলাম আমরা। আমরা এখন আরেকটা প্রবলেম সলভ করব। আমি সেই প্রবলেমটা তুলি। আমরা 10 নম্বর প্রবলেমটা তুলেছি। এখানে ভালো করে খেয়াল করো। ax স্কয়ার প্লাস bx প্লাস b ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয়ের অনুপাত m/n হলে প্রমাণ করো যে রুট ওভার m বাই n প্লাস রুট ওভার n বাই m প্লাস রুট ওভার b বাই a ইজ ইকুয়াল টু 0। তো এইটা আমরা প্রমাণ করব। তো প্রথমত আমরা এই দ্বিঘাত সমীকরণের দুটা মূল ধরে নিব। একটা মূল ধরবো আলফা, একটা মূল ধরবো বিটা। তাহলে আমরা এটাকে সলভ করি। সমাধান। তো মনে করি সমীকরণটির মূলদ্বয় আমরা ধরে নিব, একটা হচ্ছে আলফা আর একটা বিটা আমরা ধরে নিব। তাহলে আলফা ও বিটা ও আলফা ও বিটা আমরা ধরে নিব। হ্যাঁ, আলফা ও বিটা। তাহলে আমরা সমীকরণটির মূলদ্বয় আলফা ও বিটা ধরলাম। তো এখন মূলদ্বয়ের যোগফল হচ্ছে এক্স মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কয়ারের সহগ, এটা আমরা জানি। তার মানে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু আমরা লিখবো, আমরা আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু লিখবো। আচ্ছা, তাহলে আলফা আলফা প্লাস বিটা is equal to minus b by a, minus b by a। আর আলফা ইন্টু বিটা আমরা লিখবো, আলফা ইন্টু বিটা হচ্ছে কনস্ট্যান্ট ডিভাইডেড বাই এক্স স্কয়ারের সহগ। তো আলফা ইন্টু বিটা ইকুয়াল টু আমরা পাবো, ধ্রুবক হচ্ছে এখানে বি, হ্যাঁ ধ্রুবক হচ্ছে বি, আর এক্স স্কয়ারের সহগ হচ্ছে এ। তাহলে বি বাই এ হবে, বি বাই এ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এটা আমরা জানি, আমরা এটা বিস্তারিত আলোচনা করেছি। আশা করি তোমরা এটা বুঝতে তোমাদের কোনো সমস্যা হয়নি। তো এখন আমরা এইটা সমান 0 দেখাবো। তো এটা লেফট হ্যান্ড সাইড আমরা তুলে নিব। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড তুলে নিব। তো এখানে যেটা আছে সেটা আমরা তুলে নিব, যে রুট ওভার এম বাই এন প্লাস রুট ওভার এন বাই এম প্লাস রুট ওভার বি বাই এ, আমরা এটা তুলে নিব। তো আমরা এখানে প্রথমে এম বাই এন, এম বাই এন, এম বাই এন প্লাস এন বাই এন, এম বাই এম
প্লাস স্কিউআরটি বি বাই এ। তো আমরা এটা তুললাম। এখন আমরা এটা করবো হলো ইকুয়াল টু দিয়ে ইকুয়াল টু SQRT প্লাস তো আমরা এখানে এই রুট ওভারটাকে এম এবং এন এর উপরে পৃথক করে লিখলাম। হ্যাঁ, দুইটাকে, কিন্তু এটাকে রুট ওভার বি বাই এ যা ছিল তাই রাখলাম। এখন আমরা প্রথম দুটোকে আমরা এটাকে লসাগু করি আমরা। ইজ ইকুয়াল টু লসাগু হবে রুট ওভার এম এন। তাহলে উপরে থাকবে এম প্লাস এন ওভার এস কিউ আর টি। তো এইটা আমরা পেলাম, আর এখানে প্লাস এটা পেলাম আমরা। তাহলে এখানে এম প্লাস এন এর মান আমরা বের করে রেখেছি। ও আরেকটা জিনিস এখানে করতে হবে, সেটা হলো যে অনুপাত দেওয়া আছে কিন্তু আমাদের এম ইস টু এন দেওয়া আছে। হ্যাঁ, তো এই কাজটা আমরা এখানেই করে নেব। হ্যাঁ, এই এই জায়গাতেই করে নেব। হুম, প্রশ্ন মতে কথাটা লিখে আমরা এখানে লিখে দেব। প্রশ্ন মতে প্রশ্ন মতে আলফা ইস টু বিটা আলফা অনুপাত বিটা ইজ ইকুয়াল টু এম অনুপাত এন। ঠিক আছে। তার মানে আলফা বাই বিটা বাই আলফা বাই বিটা is equal to m by n।
সরি, এখানে সমান চিহ্ন জায়গাতে প্লাস হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা পেলাম আলফা বাই বিটা ইজ ইকুয়াল টু এম বাই এন। তো তাহলে আমরা এই যে এখানে এম প্লাস এন, হ্যাঁ এম প্লাস এন, এখানে আমরা যোজন বিয়োজন করে নিতে পারি। আচ্ছা, ওটা ওটা না করলেও চলবে। এখানে আমরা এম প্লাস এন এর মান কিন্তু বের করি নাই, ঠিক আছে? তাহলে এই জায়গাতে যদি আমরা রুট ওভার এম বাই এন প্লাস রুট ওভার এন বাই এম, তারপরে সরল লসাগু না করে যদি আমরা এম বাই এন এর জায়গাতে আলফা বাই বিটা বসাতাম, আর এন বাই এম এর জায়গাতে যদি বিটা বাই আলফা বসাতাম, তাহলে বেশি সুবিধা হতো। এইভাবেও করা সম্ভব। তো আমরা আরো সহজভাবে এটা যদি করা যায়, তো আমরা সহজভাবেই করব। তো আমি সহজভাবে এখানে করি। এখানে দেখো, এই যে এম বাই এন, এই যে এম বাই এন এর জায়গাতে আমরা আলফা বাই বিটা বসাবো, তাহলে এখানে হবে রুট ওভার, এখানে এস কিউ আর টি, রুট ওভার এম বাই এন এর জায়গাতে আলফা বাই বিটা, আলফা বাই বিটা প্লাস প্লাস এখানে এন বাই এম এর জায়গাতে দেখো এন বাই এম, মানে এন উপরে আর এম যদি নিচে আসে, তাহলে এই আলফা বাই বিটা উল্টায় যাবে, অর্থাৎ বিটা উপরে যাবে, আলফা নিচে আসবে। তাহলে এখানে আমরা সেটা লিখবো, এখানে আমরা লিখবো আচ্ছা, তাহলে আর বি বাই এটা এখানে রেখে দিব, বি বাই এ প্লাস এস এস কিউ আর টি বি বাই, ওকে। তো এখন আমরা পরের লাইনে আগের মতন করব, আগে যেটা করার চেষ্টা করেছিলাম, যে আলফার উপরে আলাদা বিটা, বিটার উপরে আলাদা রুট, আলফার উপরে আলাদা রুট, এইভাবে আমরা এখানে রুট ওভারটাকে ভাগ করে দিব। তাহলে ইজ ইকুয়াল টু এখানে এস কিউ আর টি আলফা ওভার এস কিউ আর টি বিটা, বিটা আমরা দিলাম প্লাস এস কিউ আর টি বিটা বাই বাই আলফা। আচ্ছা, এখানে আগের মতনই হয়ে গেল। আসলে এখানে করতে হবে কি, এখানে এখন পৃথক করে দিতে হবে। বিটা বাই বাই প্লাস
এটা লিখলাম। এখন আমরা করব কি, আগের মতন যেটা করতে চাইছিলাম এম প্লাস এন এর এম এন এর ক্ষেত্রে, সেই সময় অনেক কঠিন হয়ে যাচ্ছিল বলে এই সিস্টেমে আমরা আসলাম। তো এখন আমরা ওই আগের মতন লসাগু করে দিব। ইজিক্যাল টু, তাহলে উপরে হবে আলফা প্লাস বিটা বাই, নিচে হবে রুট ওভার আলফা বিটা। আচ্ছা, প্লাস বিটা বাই বি বাই এ। ওকে, এখন আলফা প্লাস বিটার জায়গাতে মাইনাস বি বাই এ। এখন আমরা আলফা প্লাস বিটার জায়গাতে, এই যে আলফা প্লাস বিটার জায়গাতে মাইনাস বি বাই এ, আর আলফা বিটার নিচে যেটা আছে তার জায়গায় বি বাই এ বসাবো। তাহলে আমরা এখানে যা পাবো, ইজ ইকুয়াল টু, উপরে হচ্ছে দেখো মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ ওভার, নিচে হচ্ছে দেখো রুট ওভার বি বাই এ। তাহলে এটা হলো প্লাস প্লাস তো এখন দেখো, এই যে উপরে মাইনাস বি বাই আছে, বি বাই এ আছে, তো এই দুটোকে আমি আম, দুটো রুট ওভার বি বাই এর গুণফল আকারে লিখতে পারি। হ্যাঁ, তাহলে নিচেরটার সাথে উপরের একটা কেটে যাবে আর একটা থাকবে। তো কিভাবে আসে সেটা আমি এখানে একটু দেখে দিচ্ছি। হুম, এখানে একটু ভালো করে লক্ষ্য করো। ইজিক্যাল টু, উপরে হচ্ছে দেখো মাইনাসটা আমরা মাঝখানে রাখি। হ্যাঁ, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, উপরে আমরা দেব হচ্ছে রুট ওভার বি বাই এ, এস কিউ আর টি বি বাই এ, বি বাই এ ইন্টু এস কিউ আর টি বি বাই এ। তো এখানে যা করলাম দেখো, যে বি বাই এ কে আমরা দুটা রুট ওভার বি বাই এর গুণফল আকারে লিখলাম, আর এই যে মাইনাস ছিল সেই মাইনাসটাকে আমরা সামনে দিলাম, আর নিচে বি বাই এ রুট ওভার বি বাই এ থাকলো, আর এখানে প্লাস, এখানে প্লাস
এটা থেকে গেল। তাহলে এখন দেখো এই যে রুট ওভার বি বাই এ আর উপরে রুট ওভার বি বাই এ কেটে যাবে, তাহলে এখানে থাকবে মাইনাস থাকবে আর রুট ওভার বি বাই এ থাকবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে খুব সুন্দর একটা অবস্থা পাবো। ইকুয়াল টু ইকুয়াল টু ইকুয়াল টু এখানে পাচ্ছি মাইনাস এখানে পাচ্ছি মাইনাস রুট ওভার বি বাই এ প্লাস প্লাস তো এখন এই দুটা কেটে যাবে, একটা মাইনাস বি বাই রুট ওভার বি বাই আর একটা প্লাস রুট ওভার বি বাই, তাহলে এগুলো কেটে গেলে আমরা পাবো হচ্ছে 0 পাবো। ঠিক আছে, ইজ ইকুয়াল টু 0 সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে প্রমাণ ছিল সে প্রমাণটা আমরা সলভ করে দিলাম। তো আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। হুম, তাহলে নেক্সট ক্লাস আবার মঙ্গলবারে শুরু হবে। আমরা সেই দিন পরবর্তী ক্লাসে অংশ নিব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।